একটি হচ্ছে আসামি সালমান এফ রহমান এবং মিস্টার আনিসুল হক। তাদের বিরুদ্ধে জুলাই আগস্টে যে ম্যাসাকার, যে গণহত্যা, তার ব্যাপারে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, যে মামলাটি দাখিল করা হয়েছিল, সেই মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো আজকে। আপনারা জানেন যে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয় চিফ প্রসিকিউটরের ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্যের মাধ্যমে। আজকে ওনাদের মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করা হয়েছে। সূচনা বক্তব্য উপস্থাপনের পরে পরবর্তী পদক্ষেপ হচ্ছে প্রসিকিউশন পক্ষের প্রথম সাক্ষীকে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য উপস্থাপন করা। আগামী 22শে ফেব্রুয়ারি আসামি সালমান এফ রহমান এবং আনিসুল হক সাহেবের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য বাদী পক্ষের অর্থাৎ প্রসিকিউশন পক্ষের প্রথম সাক্ষী তার জবানবন্দি আদালতে উপস্থাপন করবেন, সেই মর্মে তারিখ নির্ধারিত হয়েছে। আমরা সেই মামলায় বলেছি যে আসামি আনিসুল হক এবং আসামি সালমান এফ রহমান বিগত সরকারের আমলে দুজন অসম্ভব গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন, নীতি নির্ধারক পজিশনে ছিলেন। তারা পরস্পরের সাথে পরামর্শক্রমে একাধিক বৈঠক করে টেলিফোনে কনভারসেশনের মাধ্যমে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে তাদেরকে নির্মূল করে দেওয়ার জন্য বিভিন্ন সলা পরামর্শ করেছেন, ষড়যন্ত্র করেছেন। বারণাস্ত্র, হেলিকপ্টার এবং সামরিক বাহিনী ব্যবহারের ব্যাপারে নিজেরা পরিকল্পনা করেছেন, প্রধানমন্ত্রীকে ইনফ্লুয়েন্স করেছেন এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি দেশ জুড়ে কীভাবে পাখির মতো ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের ব্যাপারে 28 জন সাক্ষীকে আমরা আদালতে উপস্থাপন করার জন্য যে তালিকা আমরা দিয়েছি, তারা 28 জন সাক্ষী তাদের বিরুদ্ধে বক্তব্য দেবেন এবং তাদের বিরুদ্ধে যে সমস্ত ডিজিটাল এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স, লাইভ এভিডেন্স যেগুলো যা কিছু আছে সব কিছু উপস্থাপনের মাধ্যমে তারা যে অপরাধ জুলাই আগস্টে করেছেন সেটি প্রসিকিউশন পক্ষ অকাট্যভাবে প্রমাণ করতে সক্ষম হবেন ইনশাল্লাহ। কারফিউ জারি আর শুটের সাইডে তাদের সিদ্ধান্ত নীতিগত যে আমরা এটাও দেখিয়েছি যে কারফিউ জারির ব্যাপারে সালমান এফ রহমান এবং আনিসুল হকের সলা পরামর্শ, তারা যে পরামর্শ দিয়েছেন তার প্রেক্ষিতেই কারফিউ জারি হয়েছে। শুট অ্যাট সাইট, যে দেখামাত্র গুলি করার যে নির্দেশ, সেই পরিকল্পনা বাস্তবায়নও কিন্তু তাদের পরামর্শেই হয়েছে। আনিসুল হক সাহেব বিশেষভাবে বলেছেন যে 2 স্কুল অফ থটস, একটা হচ্ছে একেবারে শেষ করে দেয়া, অর্থাৎ আন্দোলনকারীদের একেবারে নির্মূল করার যে আইডিয়া, যে পরিকল্পনা, এই দুজন ব্যক্তির মাথা থেকেই এসেছে এবং তারা জানেন আপনারা যে তাদেরকে গ্যাং অফ 4-এরও সদস্য বলা হয়। সেই সব কিছু আমাদের এভিডেন্সের মধ্যে আছে। আমরা এক এক করে তাদের যে অপরাধ, বাংলাদেশ নামক রাষ্ট্রে নিরস্ত্র নিরীহ সিভিলিয়ানদেরকে হত্যা করে নির্মূল করার মাধ্যমে একটা ন্যায্য যে বৈষম্যহীন আন্দোলন ছিল, সেই আন্দোলন দমনের করতে গিয়ে তারা যে মানবতা বিরোধী অপরাধ করেছেন সেটা আমরা প্রমাণ করবো ইনশাল্লাহ।